আমরা আসলাম কৃষকের দুর্দশা নিয়ে আমাদের পাবনা জেলার সাঁথিয়া থানার চকমধুপুর গ্রামে। এখানে আসলে আমাদের পাবনা জেলা পেঁয়াজ উৎপন্নে বাংলাদেশের মানে বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপন্ন হয় আমাদের এই পাবনাতে। আমরা শুনেছি ফসলের ক্ষেতে কৃষকের হাসি, আজ আমরা আপনাদের দেখাবো ফসলের ক্ষেতে কৃষকের কান্না। আপনারা যে মাঠটা দেখছেন, আমাদের এই অঞ্চলটা আসলে পেঁয়াজের অঞ্চল। নরমালি পেঁয়াজের আবাদ করা হয়। এই যে পেঁয়াজের দানা দেওয়া হয়েছে, এই যে পেঁয়াজের দানা, এখানে এই যে এগুলো পেঁয়াজের দানা বৃষ্টিতে সব একদম সয়লাভ হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দানা শেষ হয়ে গেছে। কৃষকদের আসলে নিরুপায়, ওদের কিছু করার নেই। বৃষ্টি এই গত কয়েকদিন ধরে যে বৃষ্টি, এই বৃষ্টিতে কৃষকদের প্রায় কয়েক কোটি টাকার মানে এই পেঁয়াজের বীজ নষ্ট হয়ে গেছে। এখন দেখা যাক কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবে কিনা। তা আমরা এখানে দুইজন কৃষক আছেন, ওনাদের কাছে আমরা একটু কথা বলবো। আপনাদের তো এখানে আপনারা তো পেঁয়াজের চারা রোপণ করেছিলেন না? এই বীজ দিয়েছিলেন? বীজ চারছিলেন না? আপনি কয় বিঘার মতো আবাদ করেন প্রতি বছর? আমি প্রায় 3 থেকে 4 বিঘা প্রতি বছর আবাদ করি। প্রতি বছর আবাদ করেন না? এখানে ধরেন যে সর্বোচ্চ কত মন পেঁয়াজের দানা মানে চারা হয়েছিল যেগুলো নষ্ট হয়ে গেছে? মন 40 পেঁয়াজের দানা চারা হয়েছে। ও, একটা 1 কেজি দানার দাম কিরকম? দানার দাম 5,000, 10,000, 8,000, 7,000, 4,000 এরকম। মোটামুটি আমাদের এই মাঠে তো পুরোটাই পেঁয়াজের আবাদ হয় না? মাঠে পুরোটাই পেঁয়াজের আবাদ হয়। পুরা মাঠে পেঁয়াজের আবাদ হয়। আপনার কি পরিমাণ চারা রোপণ করছিলেন? আমি 1 কেজি দানা রোপণ করছিলাম। মানে আপনি খুব একটা রিস্ক নেন নাই না? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা এই যে এরকম মাঠ লাগায় ফেলছে আর কি। আগে না 1 মনও চাইছে, 10 কেজি চাইছে, 20 কেজি চাইছে, 30 কেজি আছে, 30 কেজিও আছে না? সার দিয়ে, কামলা দিয়ে, ছাই দিয়ে, তার অনেক টাকা গেছে। ওরে বাপ রে বাপ! তার মানে কি আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এই অঞ্চলে। 2 থেকে 3 কোটি টাকা এই অঞ্চলের কৃষকদের ক্ষতি হয়ে গেছে। আসলে দর্শক, আপনারা দেখতেই পারতেছেন, এই যে ক্যামেরা এদিকে যাচ্ছে, দেখতেই পারতেছেন যে কি পরিমাণ প্রত্যেকটা এই যে প্লট করা আছে, প্রত্যেকটা প্লটে 5 কেজি, 7 কেজি, 10 কেজি এরকম। আমাদের এই যে দূর দূরান্তের মাঠগুলো দেখছেন, ঠিক একই চিত্র, সব জায়গায় একই চিত্র। আসলে আপনারা তো আবহাওয়া বার্তা জানেন, তারপরে এই ভুলটা হয় কেন? আবহাওয়াটা জমির পানি যখন নামে যায় তখন ওই জো করা লাগবে, চাষের জমি না। কিন্তু আমরা তো জানি যে 25 তারিখের পরে বৃষ্টি হবে, তারপরে আপনারা এই রিস্ক নিলেন কেমনে? রিস্ক লিসে যে পানি চলে গেছে, পরবর্তী জমি ফসল করা যাবে না। বৃষ্টি নামলে তো আবার তো পানি আসবেই না, নামলে কতটুকু যদি হালকা হওয়া যায় তাহলে। ভাই আপনার অভিজ্ঞতা বলেন তো। আপনারা তো শিক্ষিত মানুষ অনেকেই, আপনারা তো জানার কথা যে আমরা বৃষ্টির সিগন্যাল পাই, আমরা নিজেরাও জানি যে 25 তারিখে আসলে আমরা বৃষ্টির সিগন্যাল পাইছি, ঠিক আছে। বৃষ্টির সিগন্যাল পাওয়ার পরেও আমরা জমিতে বীজ রোপণ করছি, কারণ ওই বৃষ্টি হয়তো হালকা হইতে পারে, এই কারণেই আমরা বীজ বপন করছি। মানে আপনারা আশা করেন নাই যে এত বড় বৃষ্টি? আমরা আশা করি নাই যে এত জোরে বৃষ্টি হবে, এত ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমরা প্রায় চকমধুপুর এবং মটকা 2 গ্রাম মিলে 5-6 হাজার কৃষক এখানে বীজ রোপণ করছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে ইন এভারেজ একজনের 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা করে নাই, এরকম নাই, 50,000 করে নাই আর কি। সুপ্রিয় দর্শক, আসলে আমরা আর কি বলবো, কিছু বলার ভাষা নেই। যদি আসলে বর্তমান সামনে তো নির্বাচন, যারা নির্বাচনে থাকবেন বা নেতা নেত্রী বা দল এই অঞ্চলের কৃষকদের সহযোগিতা করতে পারেন। সঙ্গে আমাদের বাংলাদেশ সরকার, পেঁয়াজ একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রতি বছর পেঁয়াজ নিয়ে অনেক কিছু হয়ে যায়। এবছর যে ক্ষতি হয়ে গেল, হয়তো সামনে বছর যদি কৃষকদের ঠিক মতো বীজ আমরা সরবরাহ না করতে পারি, হয়তো সামনে পেঁয়াজ নিয়ে আমাদের আরো ভয়াবহ অবস্থা দেখতে হবে। তা আমি সরকারকে আবেদন জানাবো, পাবনা একটা পেঁয়াজ উৎপন্ন যে সমস্ত ডিস্ট্রিক্টে হয় তার মধ্যে পাবনা অন্যতম। আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট এবং কৃষি অধিদপ্তর অবশ্যই নজর দিবেন আমাদের কৃষকদের মাঝে।
যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে। তো ঠিক আছে, আপনাদের কিছু বলার আছে গভর্নমেন্টকে বা সরকারকে? হ্যাঁ, বলার তো আছেই। যে বলেন। সে যদি কিছু দেয় সরকার, তাহলে হয়তো সবাই একটু মানে কি পাবে, সাহায্য পাবে না? সাহায্য পাবে এবং কিছু ভর্তুকি দিলে হয়তো আমাদের তারা আবার কিনে নিয়ে এসে চাইতে পারবে। এবার তো মুড়ি কাটা পেঁয়াজও তো শেষ হয়ে গেছে, মুড়ি মনে কাটা হয়। পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, এটা নিয়ে কালকে প্রতিবেদন করব। মুড়ি কাটা পেঁয়াজটাও নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে দর্শক, আপনারা ভালো থাকবেন। আর বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবারও অনুরোধ জানাবো যে আপনারা কৃষকের এই দুর্দশার সময় পাশে থাকবেন। আশা করি কৃষক তার সমস্ত সংকট কাটিয়ে উঠে আবার ঘুরে দাঁড়াবে, এই বলে আমার